ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? যে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। বল তুই কোন দুটো মেয়ের সাথে কথা বলিস? একটা তোমার বোনের সাথে আর একটা আর একটা তোমার মাসির মেয়ের সাথে। দেখো ভাই, যদি টাকা দিয়ে সবকিছু কেনা যেত তাহলে আমি প্রথমেই 50 টাকা দিয়ে 500 টাকা কিনে নিতাম। মেয়েরা যে হারে জিন্স প্যান্ট আর শার্ট পরা ধরেছে, আগামী প্রজন্মের বাচ্চা ছেলেগুলো মায়ের আঁচলে আর মুখ মুছতে পারবে না। নারে 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 ও মন পীড়িত করিস না। নারে 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 ও মন পীড়িত করিস না। হ্যাঁ, ওই সব জিনিস দিয়ে আমি চিন্তা করি না, একটা গেলে আর একটা আসবে। রিলেশনশিপের কথা বলিনি, প্রবলেমের কথা বলছি। আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না। প্রিয়, আমি তোমার বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা কোন সময় বলবো? যখন আমার বাবার পায়ে জুতো থাকবে না। ভালো মানুষ ভেবে ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছিলাম, এখন দেখি কোনো পোস্টে রিয়াক্টই দেয় না। কি বাজে লোক। পাড়ার এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ, আর দাদু শুনলো ট্যাঙ্কের ভেতরে শোল মাছ। আমি বিয়ে করলে জানবেন আমি বিবাহিত। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের মা একাই 100 আর মেয়ের বাপ চুপচাপ, তাহলে আপনি চুপচাপ চাটা শেষ করে কেটে পড়ুন। আজ আমি ইংরাজি বুঝি না বলে একটা মেয়ে ইংরাজিতে আই লাভ ইউ বলে খিস্তি মেরে চলে গেল, আর আমি কিছুই বলতে পারলাম না। কেউ আমার চেহারার প্রশংসা করলে তাকে আমার জগতের সবচেয়ে বড় মিথ্যাবাদী মনে হয়।